উপার্জনের চারটা পথ আছে দুনিয়াতে। একটা পথ হলো দিন মজুরি, কামলা কিষান, সন্ধ্যার সময় টাকা শেষ। দুই হলো চাকরি, সাধারণত 25 দিনে টাকা শেষ হয়। তিন হলো জমি চাষ, সমান সমান না হয় লস। চার হলো ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। এই কথাটা ধরে রাখেন, এই কথাটা স্পষ্ট করছে একটু পরে আবার ইনশাআল্লাহ। নবীর সাথে থাকা কাজটা খুব কঠিন। খুব ভালোভাবে মনে আছে, একজন সাহাবী রাসূলের সাথে ছিলেন। তো সন্ধ্যা রাতের দিকেই অজুর পানি আর মেশক নিয়ে এসে রাসূলের কাছে উপস্থিত। আল্লাহ রাসূল, এই নেন অজুর পানি আর মেশক নেন। তো আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, সালমা শেতা, তোমার মনে যেটা চাই সেটাই চাও, আমি তোমাকে দিয়ে দেবো। চাও, কিছু চাও, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালিক, না না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন যে হুয়া জাকা, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে আইনি আলা নাফসিক বিকাসরাতি সুজুদ, আমি তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে থাকতে পারবো না, তুমি একটু বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো, যাতে করে আমি তোমাকে নিয়ে থাকতে পারি। তুমি সহযোগিতা করো আমাকে। কে বলছেন এই কথা? পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, যিনি বিচারের মাঠে যা বলবেন সেটাই হবে। ইনি বলছেন যে তুমি আমাকে সাহায্য করো, আমি যে তোমাকে নিয়ে সাথে জান্নাতে থাকবো, তো তুমি আমাকে সাহায্য করো। কি করে সাহায্য করবা? তাহাজ্জুদ পড়ে, রাতে তাহাজ্জুদ পড়লে আমার সহযোগিতা করা হবে, তখন আমি তোমাকে জান্নাতের নিয়ে সাথে নিয়ে থাকতে পারবো। জান্নাতে রাসূলের সাথে থাকার একটা পথ, যে সহজ একটা পথ আছে নবীর সাথে থাকার। একটা তো পথ আলোচনা হয়েছে, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়েরকে যদি লালন পালন করে, তো সেই পিতা নবীর সাথে জান্নাতে এভাবে থাকবে। আঙ্গুল দুটো দেখেন জমা হয়ে আছে, মানে একসাথে থাকবেন। কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে। আর একবার বলেছেন, কেউ যদি এতিম লালন পালন করে, এতিম, তো নবীর সাথেও থাকতে পাবে জান্নাতে, তবে এরকম একটু ফাঁকা। আর দুইটা মেয়ের যদি লালন পালন হয়, তাহলে এরকম 10টা ছেলে লালন পালন করলে এক নেকি হবে, এ কথা আল্লাহর নবী বলেননি। তবে লালন পালন করবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ছেলে আপনার, দায়িত্ব আপনার। তাহলে আমরা আপাতত আজকের মতো নবীর সাথে থাকার 1 নাম্বার একটা সুযোগ পেলাম, যে বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী, সৎ ভালো ব্যবসা। কেন ব্যবসায়ী জান্নাতে যাবে, নবীর সাথে থাকবে, এইটা আমাদের মূল কথা। ইনশাআল্লাহ 2-1 মিনিট পরে আবার ফিরে আসছে। 2, তাহাজ্জুদ পড়লে নবীর সাথে থাকা যাবে, সুযোগ হবে। 3, নবীর সাথে একসাথে, এই ছেলে তোমাদের কাজে বন্ধ, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, যাও, তোমাদের কাজ শেষ হলে ওইদিকে গিয়ে বসো। যাও, তোমরা বসে আছো, উপরে বসে আছো কেন? যাও নিচে বসো, যাও ওখানে গিয়ে বসো। দুইটা মেয়ে লালন পালন করলে জান্নাতে নবীর সাথে এইভাবে থাকা যাবে। তাহলে 3, 4 হলো এতিম লালন পালন করলে নবীর সাথে জান্নাতে এইভাবে থাকা যাবে। বুঝা যায় না? মানে একসাথে নয়, পাশাপাশি। তো আমরা দুইটা জায়গায় 2-1টা কথা বলি। তার প্রথম কথাটা বলি যে সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে জান্নাতে থাকবেন কেন, এইটার রহস্য কি? তো আরেকটা হাদিস পাশে শুনেন, আল্লাহ রাসূল বলছেন, দেখো, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো,
ইন্নাল বায়া ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ, নিশ্চয় ব্যবসায় কিছু মিথ্যা কথা চলে আসে, কিছু কসম চলে আসে। ফাসুবহু বিসাদাকা, দান করে ওটা মিটিয়ে দাও। তার মানে ব্যবসার একটা বড় দিক হলো দান। এবার আবার ফিরে যাই, দিন মজুরি, কিষান কামলা, যা রুজি উপার্জন হয় তা সেই দিনই শেষ। যারা চাকরি করে সাধারণ পোস্ত 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্য করে চলে। আর যারা জমি চাষ তাদের লসে বা সমান সমান। তাহলে এরা কি ফকির মিসকিনকে দান করতে পারবে, সহযোগিতা করতে পারবে? করবে কি? নাই তো। মায়ে বলছে যে বেটা এই মাসে কিছু টাকা দিয়ে পাঠায়ো, বাড়িতে খুব প্রয়োজন। ঠিক আছে আম্মা, ইনশাল্লাহ চেষ্টা করব। তো এই মাসে এসে জিনিসের দাম বেড়ে গেছে, তো আহাল পরিবার নিয়ে ঢাকায় থাকে, মাস তো যায়নি, এই মাসে আবার 20 দিনে টাকা শেষ হয়ে গেছে। তো মাকে টাকা কেমনে দিবে? বাপ মাকে টাকা দেওয়ার একটাই পথ, অসহায় মানুষকে সহযোগিতা করার একটাই পথ, সেটা হলো ব্যবসা। ব্যবসা করেই আপনি মানুষের সহযোগিতা করতে পারেন। যার কারণে আমি বলেছি চকলেটের ব্যবসা। আমি চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি চকলেটের ব্যবসা মানে বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা, যাতে করে লোন নেওয়া না লাগে।